স্টুডেন্টস, আমাদের যে লেসনটা পড়ছিলাম আমরা টেস্ট অফ বেঙ্গল, ওটা স্ট্যান্ডার্ড 4-এর টেস্ট অফ বেঙ্গল, সেটা আমরা তার যে লাইন বাই লাইন রিটিনটা পড়েছি। এবার তার মডেল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো আমরা দেখে নেব কি আছে ওখানে, কি কি প্রশ্ন উত্তর করা আছে। প্রথমে দিয়েছে দেখো একের দাগে রাইট টি ফর ট্রু, মানে যেটা সত্যি হবে সেটা টি লিখবে, আর অ্যান্ড এফ ফর ফলস, যেটা মিথ্যা হবে তার জন্য আমরা কি ব্যবহার করব, এফ। স্টেটমেন্টস মানে নিচে দেওয়া বাক্যগুলোর প্রতি। সঠিক স্টেটমেন্ট মানে বক্তব্য, সঠিক বক্তব্য যেটা হবে তার পাশে লিখব টি, এবং ভুল বক্তব্য যেটা হবে তার পাশে লিখব এফ। এতে কি বলছে, গুগল লিভড অ্যাব্রড, গুগল বাস করত বিদেশে। তাহলে গুগল বা বিদেশে বাস করতো, তাহলে এটা সত্যি কথা, তাহলে এখানে আমরা কি লিখব, টি। বিটা বলছে বিটার রিলেশনশিপ, একটা তিক্ত রিলেশনশিপ ডেভেলপড অ্যামং দ্য কাজিনস, একটা তিক্ত সম্পর্ক গড়ে উঠেছিল কাদের মধ্যে, খুড়তুতো ভাই বোনদের মধ্যে। তাহলে ওখানে কি তিক্ত রিলেশনশিপ গড়ে উঠেছিল, ওখানে গড়ে উঠেছিল ওয়ার্ম রিলেশনশিপ। তাহলে এটা আমরা কি ভুল দিয়েছে, তাহলে এখানে আমরা লিখব ফলস। রিভু অ্যান্ড গৌরী ডিড নট লাইক বেঙ্গলি ডিশেস, রিভু এবং গৌরী পছন্দ করতো না বাঙালি খাবার। তাহলে এরা তো খুব পছন্দ করতো, আমরা পড়েছি এটা, তাহলে এখানেও কি হবে, ফলস। গুগল টট, গুগল শিখিয়েছিল রিভু অ্যান্ড গৌরী, রিভু এবং গৌরীকে টু প্লে ব্যাডমিন্টন, গুগল রিভু এবং গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। এটা সত্যি কথা যে গুগল রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল এবং নিজে লুডো ও ক্যারাম খেলা শিখেছিল। তাহলে এখানে আমরা কি লিখব, টি। গুগল ডিড নট এনজয় দ্য জার্নি টু দ্য ভিলেজ, গুগল যে গ্রামে যাওয়ার যে যাত্রাকালটা, সেই যাত্রাপথটা সে আনন্দ উপভোগ করেনি। তাহলে এটা ভুল কথা, কারণ সে খুবই আনন্দ উপভোগ করেছিল। তাহলে এখানে লিখব ফলস। এখানে দেখো তোমাদের অ্যান্সারগুলো, এটা কি হবে, ট্রু, এটা হবে ফলস, এটা ফলস, আর এটা ট্রু, আর এটা ফলস। আমরা যা যা বললাম পাশে পাশে এইভাবে লিখবে তোমরা। নেক্সট বলছে 2-এর দাগে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, মানে তোমরা যে পাঠ্যাংশটি পড়েছ সেখান থেকে শব্দ নিয়ে এই যে ব্ল্যাঙ্কসগুলো আছে, ফাঁকা স্থানগুলো, ওগুলো পূরণ করবে। একে দেখে কি বলছে, দিস ওয়াজ গুগলস, এটা ছিল গুগলের ফার্স্ট ভিজিট, প্রথম ঘুরতে আসা টু, কোথায় ঘুরতে এসেছিল সে প্রথম, বেঙ্গলে। তাহলে এখানে উত্তরটা কি লিখবে, বেঙ্গল। গুগল ওয়াচ ইয়েট, গুগল এখনও টু ড্যাশ ড্যাশ টু দ্য টেস্ট অফ বেঙ্গল, মানে গুগল এখনও পর্যন্ত বাংলার যে স্বাদের প্রতি কি হতে পারেনি, অভ্যস্ত হতে পারেনি। তার মানে কি, অ্যাডাপ্ট। তিনেরটা বলছে গ্র্যান্ডমা লিভড ইন এ, মানে ঠাকুমা বাস করতেন ইন এ ড্যাশ স্পট বাই এ স্টিল পন্ড, একটা নির্জন জায়গায় তিনি বাস করতেন। তাহলে এখানে কি হবে, কোয়াইট স্পট। গুগল গুগল খেত ড্যাশ লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহুকারি, গুগল খেয়েছিল একটা কি হৃদয় তৃপ্তি বা পরিপূর্ণ একটা দুপুরের খাবার, মানে লাঞ্চ খেয়েছিল কি, সেটা ছিল রাইসের ভাত এবং রুই মাছের কারি। তাহলে এখানে হবে হার্টি। দ্য ড্যাশ অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, তাহলে কোন কী ছিল যেটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল ভালোবাসা এবং যত্নের সঙ্গে, সেটা ছিল কি আমাদের বাংলার স্বাদ, টেস্ট। এরপরে 3-এর দাগেটা কি বলছে, 3-এর দাগ বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, শুদ্ধ বা কারেক্ট মানে সঠিক উত্তরে দাগ দাও। কি বলছে 1-এর দাগে, এ বলছে গুগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ
বলছে গুগল কাটিয়েছিল এক সপ্তাহ তার তার কার বাড়িতে, তার কাজিনসদের বাড়িতে, মানে কাজিনস হোম। বিটটা কি বলছে, গুগল ইমেন্সলি, গুগল গভীরভাবে এনজয়েড, মানে আনন্দ উপভোগ করেছিল দ্য জার্নি, যাত্রাকালটি টু, মানে কোথায় সে গেছিল, যে যাত্রাপথের কথা বলছে, সে গেছিল কোথায়, গ্রামে, টু দ্য ভিলেজ। সিটটা বলছে দ্য ট্যুর ওয়াজ প্ল্যান্ড বাই গৌরী অ্যান্ড রিভুজ, যে ভ্রমণের পরিকল্পনাটা করা হয়েছিল সেটা কে করেছিল, গৌরী এবং রিভুর ফাদার। ডি বলছে দে এনজয়, তারা উপভোগ করেছিল প্রন ইন মাস্টার, নাকি হিলসা ইন মাস্টার, নাকি রোহু ফিশ ইন মাস্টার। আমরা কি জানি ইলিশ মাছের সর্ষে হয়, সর্ষে ইলিশ, তাহলে এখানে কি হবে, হিলসা ইন মাস্টার। দ্য ফ্যামিলি রিটার্ন টু, মানে পরিবারটি ফিরে এসেছিল, মানে কোথা থেকে ফিরে এসেছিল, জয়নগর থেকে কলকাতায় ফিরে এসেছিল। কখন ফিরে এসেছিল জানো তো, সন্ধেবেলা। তাহলে এখানে কী হবে, 3টা কলকাতা। এরপর একটা বলছে 4 কী বলছে, স্টাডি দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন অ্যান্সার, এই নিচের প্রশ্নগুলো এবং উত্তরগুলো লেখা আছে, এগুলো তোমাদের মন দিয়ে পড়তে হবে, বুঝে নিয়ে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ডে মানে বুঝবে তারপরে পড়বে, এগুলো একদমই তোমরা মুখস্থ করবে না, কি বলেছে বা কি জানতে চাইছে সেটার উত্তর তোমরা বুঝে লিখবে। কীরকম, একটা বলছে যে হোয়াট ডিড গুগল ইট, গুগল কি খেয়েছিল, গুগল কি খেয়েছিল, অ্যান্সারটা আমরা লিখবো যে গুগল এট, গুগল খেয়েছিল ড্রাই মিট, মানে এখানে বলছে হোয়াট ডিড গুগল ইট, মানে গুগল কি খেত, ডিড বলেছে তাই না, মানে সে খেত, গুগল কি খেত, গুগল এট, গুগল খেত ড্রাই মিট, সে কোথায় থাকতো, যখন সে তার বাড়িতে থাকতো, অ্যাব্রোডে থাকতো, তখন সে ড্রাই মিট খেত, মানে শুকনো মাংস, এগস, ডিম অ্যান্ড ব্রেড, এবং পাউরুটি। বিটটা কি বলছে, এখানে পাউরুটি অথবা রুটি, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। বিট দাগেরটা বলছে হোয়াট ইজ দ্য নেম অফ অনিয়ন পকোড়া, অনিয়ন পকোড়ার নামটা কি ছিল, মানে অনিয়ন পকোড়াটা কি, অনিয়ন পকোড়া আমরা জানি কি, দ্য নেম অফ অনিয়ন পকোড়া ইজ পেঁয়াজি, পেঁয়াজি বলতে পেঁয়াজ দিয়ে যে পকোড়াটা বানানো হয় সেটা হলো অনিয়ন পকোড়া। সিট দাগেরটা কি, হোয়াট ডিড গৌরী অ্যান্ড রিভুজ ফাদার ডিসাইড, গৌরী এবং রিভুর বাবা কি স্থির করেছিলেন, যে তিনি স্থির করেছিলেন, আমরা বাংলায় যদি উত্তরটা বলি, কি স্থির করেছিলেন, যে তিনি স্থির করেছিলেন যে বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাবেন, জয়নগর। তাহলে ইংরেজিতে কী লিখবো, গৌরী অ্যান্ড রিভুজ ফাদার, গৌরী এবং রিভুর বাবা ডিসাইডেড, স্থির করেছিলেন, টু টেক, নিয়ে যাবেন, দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে, টু জয়নগর, কোথায় নিয়ে যাবেন, জয়নগরে। ডির দাগে কী বলছে, হোয়াট ইজ দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদটা কী ছিল, ড্যাড, যেটি গুগল রিয়ালাইজড, যেটা গুগল বুঝতে পেরেছিল, অনুভব করেছিল, সেটা কী ছিল, গুগল রিয়ালাইজ দ্যাট, গুগল অনুভব করেছিল, দ্যাট দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদ ইজ ক্লোজলি, ঘনিষ্ঠভাবে বা ওতপ্রোতভাবে রিলেটেড, সম্পর্কিত, উইথ লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা এবং যত্নের সহিত। ইদাকে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ গুগলস কাজিনস, গুগলের খুড়তুতো ভাই বোনদের নাম কি ছিল, দ্য নেম অফ গুগলস কাজিনস আর গৌরী অ্যান্ড রিভু, গুগলের খুড়তুতো ভাই বোনদের নাম ছিল গৌরী এবং রিভু। নেক্সট কি আছে, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কোনটা বলে দাও। একের দাগের এটা কি বলছে, একের দাগে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট মানে পাঠ্যাংশ থেকে যে ইনফরমেশান মানে তথ্যগুলো নিয়ে তোমাদের এই যে ব্ল্যাঙ্ক পেজ আছে মানে ফাঁকা অংশটি আছে এখানে পূর্ণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে একের দাগেরটা কি বলছে, গুগল ওয়ান্টেড টু স্পেন্ড, মানে গুগল কাটাতে চাইছিল, কি কাটাতে চাইছিল, হিজ সামার ভ্যাকেশান উইথ দেম, তাদের সঙ্গে তার গ্রীষ্মের ছুটিটা সে কাটাতে চাইছিল। তারপর এটা কি বলছে, গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ, গুগল উপভোগ করতে চেয়েছিল তার
গ্রীষ্মের ছুটিগুলো কি করে, এক্সেপ্ট ফর ওয়ান্টিং, মানে সে তার গ্রীষ্মের ছুটিগুলো কাটিয়েছিল কিন্তু একটা জিনিস কি ছিল, একটা জিনিস ছাড়া, এক্সেপ্ট ফর ওয়ান্টিং। রিভু অ্যান্ড গৌরী এনজয়েড হিলসা ফিশ। রিভু এবং গৌরী উপভোগ করেছিল ইলিশ মাছের কি, ইলিশ মাছের সর্ষে ইলিশ, মানে ইন মাস্টার পোস্ত অ্যান্ড মুগ ডাল উইথ পিচ। ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। কি তাড়াতাড়ি গড়ে উঠলো খুড়তুতো ভাই বোনদের মধ্যে, একটা ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। তারপরে দুয়ের দাগেরটা কি বলছে, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভিন। বলছে এখানে যে উত্তরটা সঠিক হবে সেটা টিক চিহ্ন দিতে বলেছে। গুগল হ্যাড স্পেন্ট এ মান্থ, এ ডে অর এ উইক ইন হিজ কাজিনস হোম। গুগল কাটিয়েছিল তার মানে খুড়তুতো ভাই বোনদের বাড়িতে কতদিন কাটিয়েছিল, আমরা কি জানি এ উইক দেখেছি, এ উইক মানে কতদিন, এ উইক মানে 7 দিন, 7 দিন সে কাটিয়েছিল। গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, হোয়াইট আর ব্রাউন হেয়ার। ঠাকুমার কেমন চুল ছিল, হোয়াইট হেয়ার ছিল। গুগল ওয়াচ নট পার্টিকুলারলি, গুগল বিশেষভাবে ফন্ড অফ, মানে কি বিশেষভাবে আসক্তি ছিল না কিসের প্রতি, এগস, রাইস অর মিট, কিসের প্রতি আসক্তি ছিল না, রাইসের প্রতি। রিভুজ ফাদার, রিভুর বাবা প্ল্যান্ড, রিভুর বাবা পরিকল্পনা করেছিলেন এ ট্যুর, একটা ভ্রমণের টু জয়নগর, শ্যামনগর নাকি কৃষ্ণনগর, জয়নগর, উত্তরটা হবে জয়নগর। নেক্সট কি আছে, নেক্সট বলছে ট্রু আর ফলস। ট্রু ফলস বলছে, কি বলছে, রাইট ট্রু অ্যান্ড এফ ফর ফলস। আমরা যেটা আগে করেছি ট্রু ফলস লিখতে হবে, যেটা সত্য সেটার জায়গায় টি এবং যেটা মিথ্যা তার জায়গায় এফ। একে থেকে বলছে যে গুগল দেখেছিল এ লট অফ গ্রিন, প্রচুর সবুজ, ইন জয়নগর, জয়নগরে সে প্রচুর সবুজ দেখেছিল, ঠিক তো, কারণ এটা ঠিক যদি হয় তাহলে এখানে কি লিখবো আমরা, টি। গুগল ডিড নট ট্রাই, গুগল কখনোই চেষ্টা করেনি অ্যানি বেঙ্গলি, মানে খাওয়ার চেষ্টা করেনি, এখানে হবে অ্যানি বেঙ্গলি ডিশ, মানে বাঙালি খাবারের চেষ্টা করেনি অ্যাট হিজ কাজিনস হাউস, তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে, কারণ এটা ভুল কথা, কারণ সে 7 দিন ছিল, সে বিভিন্ন ধরনের বাঙালি খাবারের চেষ্টা করেছিল, তাহলে এটা কি হবে, ফলস। গুগলস গ্র্যান্ডমাদার, গুগলের ঠাকুমা ডিড নট ওয়েলকাম দেম, গুগলের ঠাকুমা তাদেরকে, মানে তারা যখন জয়নগরে গেছিলো তাদেরকে স্বাগত জানায়নি, এটা ভুল, কারণ গুগলের ঠাকুমা কী করেছিল, শক্তভাবে জড়িয়ে ধরে তাদেরকে ওয়েলকাম জানিয়েছিল। রিভু অ্যান্ড গৌরী, রিভু এবং গৌরী লাইকড, পছন্দ করতো দ্য টেস্ট অফ হিলসা ফিশ, মানে হিলসা ফিশের যে স্বাদ সেটা তারা খুব পছন্দ করতো, তাহলে এটা ঠিক, কারণ তারা হিলসা ফিশ মানে ইলিশ মাছটা খেতে খুব পছন্দ করতো। নেক্সট কি বলছে, 4 দাগ, ম্যাচ কলাম উইথ এ অ্যান্ড বি, মানে এর কলামের সঙ্গে বি কলাম মেলাতে বলছে, কীরকম মেলাবো আমরা, দিস ওয়াজ গুগলস, এটা ছিল গুগলের ফার্স্ট ভিজিট টু বেঙ্গল, কারণ গুগল প্রথমবার কোথায় এসেছিল, বাংলায়, তাহলে এখানে উত্তরটা কী হবে, এরকমভাবে লিখবে তোমরা টানবে না এরকম করে। গুগল ওয়াচ অলওয়েজ, গুগল সবসময়ই কী করতো, অলওয়েজ এক্সপ্লোরিং, গুগল ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি, গুগল সবসময় কিসে পরিপূর্ণ থাকতো, আমরা পড়েছি আনন্দ এবং উৎসাহে। গুগল ওয়াজ এক্সাইটেড, গুগল উত্তেজিত ছিল বা উদ্বিগ্ন ছিল, কিসের প্রতি উদ্বিগ্ন ছিল, অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। গুগল ডিড দাগেরটা বলছে গ্র্যান্ডমা লিভড, গ্র্যান্ডমা মানে ঠাকুমা বাস করতেন কোথায়, ইন এ কোয়াইট স্পট বাই স্টিল পন্ড, একটা নিশ্চল পুকুরের পাশে নির্জন জায়গায় বাস করতেন। এইভাবে তোমরা পরীক্ষায় এলে কলামগুলো মিলাবে, কখনোই এরকমভাবে টানবে না, যেরকম আমি মিলিয়েছি সেরকমভাবে মেলাবে।
5 দাগেরটা কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে বলেছে। কি বলেছে প্রথমেরটা, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, বাচ্চারা তাদের সকালের খাবার খাওয়ার পরে তারা কি করেছিল, আমরা পড়েছি, তারা কি করেছিল, হ্যাভিং ব্রেকফাস্ট মানে সকালের খাবার নেওয়ার পরে দ্য চিলড্রেন বাচ্চারা খেলেছিল ইন দ্য কোর্টিয়ার, উঠোনে খেলা করছিল। নেক্সট বিদ্যাগের প্রশ্নটা কি বলছে, হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ, গুগল দুপুরে কি খেয়েছিল, গুগলের জন্য দুপুরে খাবারটা কি ছিল, তাহলে কি ছিল, গুগল হ্যাড রাইস, গুগল খেয়েছিল রাইস অ্যান্ড রহু কারি উইথ রসগোল্লা অ্যান্ড সুইট কার ফর লাঞ্চ, গুগল দুপুরবেলা খেয়েছিল ভাত, রুই মাছের তরকারি অ্যান্ড তার সঙ্গে ছিল রসগোল্লা এবং মিষ্টি দই। সিদ্ধার্থটা বলছে, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং, বাচ্চারা তাদের সন্ধ্যার সময় তারা কিভাবে সন্ধ্যার সময়টাকে কাটিয়েছিল, কিভাবে উপভোগ করেছিল, দ্য চিলড্রেন এনজয়, বাচ্চারা উপভোগ করেছিল দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, হিয়ারিং মানে সন্ধ্যার সময় তারা শুনেছিল স্টোরিজ গল্প ফ্রম দেয়ার গ্র্যান্ডমা, তাদের ঠাকুমার কাছ থেকে গল্প শুনেছিল, এবং অ্যান্ড ইটিং এবং খেয়েছিল পেঁয়াজিজ মানে পেঁয়াজি হলো অনিয়ন পকোড়া, মানে পেঁয়াজের পকোড়া, যেটা এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক, যেটা হয় আমাদের বাঙালিদের কাছে একটা সুন্দর জলখাবার, প্রিয় জলখাবার। দিদাগেটা কি বলছে, হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল, কেন ওই দিনটা গুগলের কাছে অবিস্মরণীয় হয়ে থেকে গেছিল, দ্য ডে ওয়াজ আনফরগেটেবল ফর গুগল বিকজ মানে অবিস্মরণীয় ছিল গুগলের কাছে ওই দিনটি, বিকজ মানে কারণ, হিটা এখানে কে, গুগল রিয়েলাইজড, গুগল বুঝতে পেরেছিল ওয়ান ইম্পর্ট্যান্ট থিং, একটা গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাবাউট মানে কিসের সম্বন্ধে, বেঙ্গলি ফুড, বাঙালি খাবারের সম্বন্ধে, দ্য টেস্ট অফ বেঙ্গল মানে বাংলার যে স্বাদ, বাংলার খাবারের স্বাদ ক্লোজলি খুব ওতপ্রোতভাবে সম্পর্কিত, রিলেটেড টু লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা এবং যত্নের সঙ্গে সম্পর্কিত। এরপরে আমরা কি করব, টেক্সচুয়াল গ্রামারে বলছে, একের দেখে সার্কেল দ্য প্রপার নাউন্স, মানে সার্কেল মানে গোল চিহ্ন, প্রপার নাউনগুলো খুঁজে গোল চিহ্ন দেবে ইন দ্য ফলোয়িং প্যাসেজ, মানে অনুচ্ছেদটা যে নিচে দেওয়া আছে সেই অনুচ্ছেদটা পড়বে এবং সেখানে যেখানে দেখবে যে প্রপার নাউন্স আছে সেগুলো গোল করবে। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, গ্র্যান্ডমা দুপুরের রান্না করছিল। গৌরী টোল্ড হার, গৌরী তাকে মানে ওনাকে বলেছিলেন দ্যাট যে গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড, গুগল বাঙালি খাবার পছন্দ করেনি। গ্র্যান্ডমা স্মাইল, গ্র্যান্ডমা হেসেছিলেন। তাহলে এখানে প্রপার নাউন মানে কি আমরা জানি, প্রপার নাউন সেটি হবে যেটি নির্দিষ্ট নাম বোঝাবে। তাহলে নির্দিষ্ট নাম কোথায় বোঝাচ্ছে, গৌরী, তাহলে গৌরীতে আমরা সার্কেল করব, গৌরী একটা নির্দিষ্ট নাম। আর কি আছে, গুগলও একটা নির্দিষ্ট নাম, প্রপার নাউন। আর কি আছে, বেঙ্গলি ফুড, বেঙ্গলি একটা কি কালচার বোঝাচ্ছে, বাঙালির খাবারের প্রাচুর্য বোঝাচ্ছে, তাই এটা নির্দিষ্ট একটা নাম পড়ছে, মানে প্রপার নাউনে পড়ছে। আর গ্র্যান্ড মাদার স্মাইল, এটা গ্র্যান্ড মা তো হবে না, প্রপার নাউন। নেক্সট কি বলছে, দুয়েরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স, প্রোনাউন মানে সর্বনাম, প্রোনাউন দিয়ে ওই ফাঁকা স্থানগুলি পূর্ণ করো। কীরকম, একেরটা বলছে রিজু ইজ এ স্টুডেন্ট, রিজু হয় একজন ছাত্র, রিজু কি একটা ছেলের নাম, মানে মেল একটা ছেলের নাম, তাহলে তার ক্ষেত্রে আমরা নাউনের পরিবর্তে রিজুটা কি একটা নাউন, তাহলে নাউনের পরিবর্তে প্রোনাউন কি ব্যবহার করব, তাহলে আমরা জানি ছেলেকে বোঝালে প্রোনাউন সবসময় কি হয়, হি, প্রোনাউন সবসময় কী হবে, হি ইজ ইন্টেলিজেন্ট, রিজু হয় একজন ছাত্র, সে হয় খুব বুদ্ধিমান। দুয়েরটা কি বলছে, সেলি ইজ এ ডক্টর, সেলি হয়
একজন ডাক্তার। তাহলে সেলি বলছে মানে কি, এখানে সেলিটা কি একজন মেয়ে। তাহলে মেয়েদের ক্ষেত্রে বোঝালে আমরা সবসময় প্রোনাউনটা কী ব্যবহার করি, সি। সি ইজ ভেরি জেন্টেল, সে খুব ভদ্র। তাহলে হি আর সি দুটোই মানে কিন্তু সে, কিন্তু আমরা কি জানি, ছেলেদেরকে সে বোঝালে হি ব্যবহার করব, আর মেয়েদেরকে সে বোঝালে সি ব্যবহার করব। আই রিড, তিনেরটা বলছে আই রিড শ্রীকান্ত লাস্ট নাইট, আমি পড়েছিলাম গত রাতে শ্রীকান্ত। তাহলে কি শ্রীকান্ত একটা পড়েছিলাম মানে রিড মানে পড়া বোঝাচ্ছে, নিশ্চয়ই কোনো বই হবে শ্রীকান্ত নামে। গত রাতে পড়েছিলাম। ড্যাশ ইজ মাই ফেভারিট বুক, এটি ছিল হয় আমার ফেভারিট বুক মানে প্রিয় বই। তাহলে এটা কি বই মানে কি একটা জড় বস্তু, তার মানে জড় বস্তু বোঝালে আমরা প্রোনাউন কি ব্যবহার করি, ইট। এটি ছিল আমার বা ইহা হয় আমার প্রিয় বই। চারেরটা বলছে পিপল ওয়ার হ্যাপি, মানুষেরা খুব খুশি ছিল। ড্যাশ ওয়ার শাউটিং ইন জয়, এবং তারা আনন্দে চিৎকার করছিল। শাউটিং মানে চিৎকার করছিল। তারা কারা চিৎকার করেছিল, পিপল। পিপল মানে অনেকজন মানুষকে বোঝাচ্ছে, আর অনেকজন বোঝালে আমরা সর্বনাম কী ব্যবহার করি, দে। তারা খুব আনন্দে চিৎকার করছিল। তিনেরটা কি বলছে, চেঞ্জ দ্য নাম্বার মানে বচনগুলো, নাম্বার মানে বচনগুলো পরিবর্তন করো। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মানে যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলোর নাম্বার পরিবর্তন করতে বলছে, এবং রিরাইট দেম কারেক্টলি, এবং নাম্বার পরিবর্তন করে পুনরায় আবার শুদ্ধভাবে বা সঠিকভাবে লিখবে। একেরটা কীরকম দিয়েছে, একেরটা বলছে আই এট এ রাইপ ম্যাঙ্গোজ। আগে এক্সাম্পলটা দেখে নাও, উদাহরণে কীরকম বলেছে, রামু হ্যাজ এ স্টোরি বুক, রামুর আছে একটা গল্পের বই, মানে একটা গল্পের বই বলেছে তাই এ বসিয়েছে। তাহলে একে চেঞ্জ করব, মানে এটা মানে কি একটিটা কি নাম্বার। তাহলে এখন যদি আমি চেঞ্জ করি, নাম্বার সিঙ্গুলার হয় আর প্লুরাল হয়, তাহলে এটা সিঙ্গুলারই আছে। তাহলে সিঙ্গুলারটাকে প্লুরাল কী করে করব, রামু হ্যাজ, একটি মানে অনেকগুলি হবে, তাহলে অনেকগুলির পরিবর্তে এর পরিবর্তে আমি কী লিখব, ম্যানি। আর স্টোরি বুক একটি বোঝালে স্টোরি বুক লিখবো, একটি বই যেহেতু। যখন অনেকগুলো বই হয়ে যাবে তখন কি হবে, এটা বুকস। ঠিক আছে, রামু হ্যাজ ম্যানি স্টোরি বুকস। এবার নেক্সট কি বলেছে, এর দাগে বলছে আই এট এ রাইপ ম্যাঙ্গো, আমি খাই পাকা আম। তাহলে আমি একটি আম খাই, তাহলে একটির জায়গায় আমি এখানে কি লিখব, নাম্বার চেঞ্জ করে আই এট ম্যানি ম্যাঙ্গোজ, আমি খাই অনেকগুলো আম। বিটা কি বলছে, সি হ্যাজ এ নাইস আমব্রেলা, তার আছে একটি সুন্দর ছাতা। তাহলে ছাতা একটি ছাতা, তাই এ আছে। এবার অনেকগুলি ছাতা লিখলে আমরা কি লিখব, আমব্রেলাস। তাহলে এখানে লিখব সি হ্যাঁ ম্যানি নাইস আমব্রেলাস। আই শো, আমি দেখেছিলাম এর রেড ফ্লাওয়ার, একটি লাল রঙের ফুল। তাহলে এ আছে যখন এখানে ম্যানি করব, অনেকগুলো লাল রঙের ফুল। আই শো রেড দ্বিতীয়টা বলছে দে হ্যাভ অ্যান অক্স, তাদের আছে একটি ষাঁড়। তাহলে একটি ষাঁড়ের জায়গায় কী লিখবো, অনেকগুলো ষাঁড়। দে হ্যাভ ম্যানি, অক্সটা কী হয়ে যাবে, অক্সেন হয়ে যাবে, অক্সটা হবে অক্সেন। যেহেতু প্লুরাল ফর্ম করছি, অক্সটা সিঙ্গুলারে অক্স হয় আর প্লুরালে অক্সেন। চারের দাগেরটা কি বলছে, pick out the proper nouns and pronouns in the following passage and place them in the correct columns। বলছে নিচে যে প্যাসেজ আছে বা অনুচ্ছেদটি আছে ভালোভাবে পড়বে, এবং সেখান থেকে প্রপার নাউন্স খুঁজবে এবং প্রোনাউন খুঁজে প্রপার নাউনের ঘরে প্রপার নাউন বসাবে, যেগুলো প্রপার নাউন, আর যেগুলো প্রোনাউন সেগুলো প্রোনাউনের ঘরে লিখবে।
প্রপার নাউন কি বলছে, মিলি অ্যান্ড মিলান আর টু ব্রাদার অ্যান্ড সিস্টার। মিলি এবং মিলান হলো দুজন ভাই এবং বোন। মিলি এবং মিলান হলো তারা দুই ভাই বোন। তাহলে মিলিটা কি একটা নির্দিষ্ট নাম, তাহলে মিলি হবে প্রপার নাউন। প্রপার নাউনের ঘরে আমরা কি লিখব, মিলি। তারপরে কি মিলান, মিলানও একটা নির্দিষ্ট নাম, তাহলে প্রপার নাউনের ঘরে আমরা কি লিখব, মিলান। দে লিভ অ্যাট বারাসাত, তারা বাস করে কোথায়, বারাসাতে। তারা বলতে এখানে কাদের পরিবর্তে ব্যবহার হয়েছে, মিলি এবং মিলানের পরিবর্তে আমরা তারা ব্যবহার করেছি। তার মানে কি এটা সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহার করেছি, মানে প্রোনাউন। তাহলে দেটা কি হয়ে যাবে, প্রোনাউন। এবার বলছে লিভ অ্যাট বারাসাত। বারাসাত কি একটা জায়গার নাম, তাহলে জায়গার নাম বোঝালে আমরা কি লিখি, এটা জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে নির্দিষ্ট একটা নাম, তাহলে এটা প্রপার নাউন। দেয়ার ফাদার মানে তাদের বাবা, তাহলে দেয়ার মানে কি তাদের, তাহলে দেয়ারটা তাদের পরিবর্তে ব্যবহার হয়েছে, মিলান এবং মিলির পরিবর্তে, তাহলে এখানে লিখবো এটা প্রোনাউন। দেয়ার ফাদার ইজ কমল বিশ্বাস, তার বাবার নাম কি ছিল, তাদের বাবার নাম কমল বিশ্বাস। তার মানে কি কমল বিশ্বাস একজন কি নির্দিষ্ট নাম, তাহলে কমল বিশ্বাস। অ্যান্ড মাদার ইজ লীলা, এবং তার মায়ের নামটা কি ছিল, লীলা। লীলা একটা নির্দিষ্ট নাম। দিস ইজ দেয়ার হোম, এটি হয় তাদের বাড়ি, তাহলে দিসটা কি প্রোনাউন। দেয়ার মানে তাদের, দেয়ারটাও প্রোনাউন। ইট ইজ ভেরি বিউটিফুল, এটি হয় খুব সুন্দর, তাহলে ইটটাও প্রোনাউন, প্রোনাউনের মধ্যে পড়ে।